বলছি যে স্যার, অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারছে না, তার কারণ হচ্ছে তার ডাক্তার তাকে বলেছে 5 দিনের পুরো রেস্ট এবং আজকে করোনা পরীক্ষা হবে। অথচ যে ডাক্তার ওনাকে বলেছে সেই ডাক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবেন? দেখুন, এই অনুব্রত মণ্ডলকে যখন তিহার জেলে নিয়ে যাবার জন্য সিবিআই প্রস্তুতি নিচ্ছিল, তখন তাকে তারই দলের লোক ফলস একটা কেসে, পুরনো কেস দিয়ে তাকে, ওই অনুব্রতকে পশ্চিমবাংলায় রাখার জন্য, বীরভূমে রাখার জন্য থানায় নিয়ে গেল। থানায় আসছে বলে, সাহেব আসছে বলে সঙ্গে সঙ্গে থানার মধ্যে খাটিয়া চলে এলো, থানার মধ্যে এসি চলে এলো। মানে এলাহি কারবার। জেল, জেলে থাকবে তার জন্য এলাহি কারবার। এটাও এক ধরনের পলিটিক্স। আবার এই অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিল, তখন অনুব্রতর হয়ে বিভিন্ন উকিলরা মেডিকেলের পর মেডিকেল, মেডিকেলের পর মেডিকেল সার্টিফিকেট, কোথা থেকে এর শ্বাসকষ্ট, এর এই সুগার, এর হাই প্রেশার, মানে জটিল জটিল রোগ, যে রোগ মানুষের শরীরে মানে খুঁজে পাওয়া যায় না ওই রকম রোগ, সেই সমস্ত রোগ ডাক্তাররা লিখলো। অর্থাৎ ডাক্তারের সিম্পেথি দিয়ে ওর কিন্তু তিহার জেলে থেকে যে বেলে আছে, এটা কিন্তু ডাক্তারি সার্টিফিকেট দিয়ে বেলে আছে। আর যে লোকটা রাত্রেবেলায় তার পুলিশের মা, বোন থেকে আরম্ভ করে এমনকি ডিজি পর্যন্ত তার গোষ্ঠী ছাদ্য করলো, পুলিশের গোষ্ঠী ছাদ্য করে দিল, আইসির বইয়ের ছাদ্য করে দিল। আর সেই লোকটা হঠাৎ করে তার পরের দিনে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট দিয়ে বেপাত্তা হয়ে যাচ্ছে, ডাক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা পশ্চিম বাংলা বলেই সম্ভব, এটা বীরভূম বলেই সম্ভব, এটা অনুব্রত বললেই সম্ভব। স্যার বলছি, খুব একটা গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন, যেটা হচ্ছে যে এই মুহূর্তে সিবিআই এর কি উচিত হবে না যে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করা, যে উনি দিব্যি মানে উল্টো পাল্টা, মানে যেভাবে উনি হুমকি দিচ্ছেন, চমকাচ্ছেন পুলিশদেরকে, তাতে করে ওনাকে ইমিডিয়েট ওনার যে বেল, সেই বেল নাকচ করে দিয়ে ওনাকে জেলে ঢোকানো উচিত, এই মর্মে। দেখুন, ওনার বেল হয়েছে সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে বেল হয়েছে। আর এলাকায় প্রবেশ করলে কোন রকম অশান্তি করবে না, সেই জন্য দেখেন অনুব্রত মণ্ডল প্রথম যখন বাড়িতে প্রবেশ করলো, অর্থাৎ বীরভূম জেলায় প্রবেশ করলো, তিনি প্রথম তার বচনভঙ্গি বা মিডিয়ার সামনে বলেছিল, আর আমি কোনো খুন রাহাজানি বা ইত্যাদি কোনো বিশৃঙ্খলা নাই, আমি এখন ঠাকুরের শরণাপন্ন, আমি ঠাকুরের নাম জপ করব, রাজনীতি থেকে ওসব কচকচানির মধ্যে আর আমি নেই। অর্থাৎ তখন হয়ে গেল বিজে বেড়াল। ওইটা ছিল 7 দিন নাটক। 7 দিনের পরে যখন 14 দিনে পা দিল, আস্তে আস্তে বিড়াল বাঘ হতে শুরু করলো। অর্থাৎ ঘাড় কেন কাত, অনুব্রত এক জাত, ঘাড় কেন কাত, পুলিশের ঠেলাই পড়লে, সিবিআই ঠেলাই পড়লে এরা অসুস্থ হয়ে যায়, এরা পিজিতে ভর্তি হয়ে যায়। তৃণমূলের নেতারা যখনই কোনো আসামি তৃণমূলের ধরা পড়ে, তখনই তার স্থান হয় সিবি মানে পিজি হসপিটাল। আপনি কাকুকে দেখুন, আপনি ফিরহাদ হাকিমকে দেখুন, আপনি তোমার শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখুন, সব কোথায় স্থান? পিজি হসপিটাল। অর্থাৎ
নাম লেখানোই আছে, অথচ পিজি হসপিটালে ভর্তির জন্য যে প্রকৃত রোগী তাকে মাসের পর মাস লাইন দিয়ে থাকতে হয়। বেড নাই গো, বেড খালি নাই গো। আর এরা ধরা পড়লেই অমনি বেড খালি হয়ে যায়, আসমান থেকে বেড খালি হয়ে যায়, চিচিং ফাঁক বলে বেড খালি হয়ে যায়। আজকে আমি মনে করি সিবিআই ইমিডিয়েট যে শর্তাবলীর ভিত্তিতে সুপ্রিম কোর্টে বেল পেয়েছে, সেই শর্তাবলী অনুব্রত মণ্ডল ভায়োলেশন করেছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে, আইনকে কাঁচকলা দেখিয়েছে। তাই সিবিআই ইমিডিয়েট বেল নাকচ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করুক এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় অনুব্রতকে টেনে হিঁচড়ে আবার তিহার জেলে নিয়ে চলে যাক। স্যার বলছি, দেখুন যে তৃণমূলের 3 জন আমরা দেখলাম পর পর যারা পুলিশকে রীতিমতো থ্রেটনিং করলো, তাদের মধ্যে থেকে আমরা 2 জনকে দেখলাম তৃণমূল কংগ্রেস কিছু করলো না। একজনকে, বিক্রমজিৎ, তাকে সাসপেন্ড করলো 6 বছরের জন্য। অথচ অনুব্রত মণ্ডল এবং আপনার ওই মুর্শিদাবাদের যে সাংসদ, বিধায়ক হুমায়ুন কবির, তাকে কিন্তু কিছু করলো না তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত। দেখুন, তৃণমূল পার্টি যে ব্যক্তির সাথে গ্রাসরুটে মানুষের যোগাযোগ আছে, যার হাতে মস্তান বাহিনী আছে, যার হাতে তোলাবাজি লোক আছে, যার যে পুলিশকে চমকাতে ধমকাতে পারে, যে আকতা কুকতা কইতে পারে, তার স্থান তৃণমূলের সর্ব আগ্রাহে অর্থাৎ মাথার উপরে। আর যে তম্বি হম্বি করতে পারবে না, যে ভদ্র মানুষই তৃণমূল করবে, তার স্থান লাতখোর, 6 বছরের জন্য সাসপেন্ড। তাই আজকে হুমায়ুন কবির তৃণমূলের গোষ্ঠী ছাদ্যও করতে পারে, আবার তৃণমূলের বাপান্তও করতে পারে, আবার 180 ডিগ্রি পাল্টিও খেতে পারে। আবার এই যে বলে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, এই ভাষা প্রয়োগ করতে পারে। আবার ফিরহাদ হাকিম যে নাকি বলে যে আল্লাহ যদি করে আমরা আজকে 30% আছি, 70% আমরা হয়ে যাব, সে লোকটাকেও স্পর্শ করতে পারে না, আর অনুব্রতকেও সাসপেন্ড করতে পারে না। তাই বিড়াল নরম জায়গায় আঁচড়ায়, শক্ত জায়গায় আঁচড়ায় না। তৃণমূল পার্টিটি এখন হয়ে গেছে গুন্ডাদের পার্টি, তৃণমূল পার্টিতে হয়ে গেছে মস্তানের পার্টি। যার যত মস্তান আছে, যার যত দাদা আছে, যার যত তোলাবাজি কায়দা আছে, যে যত হুমকি দিতে পারে, যে যত চমকাতে পারে, যে যত তমকাতে পারে, যে যত পুলিশকে হেক্কাদেরি করতে পারে, সেই তৃণমূলের কাছে তাজ। স্যার আমার শেষ প্রশ্ন বলছি, অনুব্রত মণ্ডলের তাহলে কি হবে? মানে সিবিআই কি ইমিডিয়েট বেসিস অ্যারেস্ট করতে পারে? আমরা আপনাদের মাধ্যম দিয়ে সিবিআই এর কাছে আবেদন করতে চাই, যদি সিবিআই ঘুমে আচ্ছন্ন থাকে, তাহলে আপনাদের মাধ্যমে সিবিআই ঘুম ভাঙাতে চাই যে এই রকম নোটোরিয়াস ক্রিমিনালকে খোলা আকাশের নিচে রাখার দরকার নেই। এরকম নোটোরিয়াসকে আর ফিরহাদ হাকিমের বাসায় বাঘের বাচ্চাকে ইমিডিয়েট বীরভূমের মাটিতে না রেখে একে তিহার জেলে বন্দি রাখাই দরকার। তাই তিহার জেলে বন্দি রাখার জন্য যা যা করণীয় ইমিডিয়েট সিবিআই করা দরকার আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরে আবার যোগাযোগ করবো। থ্যাংক ইউ।